আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা অবশ্যই হেডলাইন দেখে বুঝছেন যে এটা হইল গিয়ে আমরা একজন মুরব্বী, আমরা শ্রদ্ধেয় দাদা হিসাবে পড়েন। তো ঠিকানাটা হইল গিয়া আমার বাড়ি আমরা ৫ নং বালিকা ইউনিয়নের গোয়েনঘাট থানার ৫ নং বালিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ড নয়ামাটি। তো লাতুর মাদ্রাসার একেবারে পাশে বাড়ি। তো দীর্ঘদিন থাকিয়া তার নাম হইল গিয়া শামসুল হক দাদা। তো দীর্ঘদিন থাকিয়া তাই গড় বৈঠক আর আসলে তান এজন মেয়ে কাম কাজ করিয়া মানুষের বাড়িত তার এগুলা মেনটেন দেন। আর বর্তমানে এমন অবস্থা যে সপ্তাহ প্রায় ৩,০০০, ১৫০০, ৩,০০০ ওলা এমন ওষুধ লাগে। তো এই মানুষের বাড়িতে একজন মেয়ে কাম করিয়া মহিলা কাম করিয়া এগুলা মেনটেন দেওয়া সম্ভব না। এর লাগে আপনারা দেশবাসী যারা আছেন, আমরা টিভি ভিডিও দেখেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ বা আমরা আশপাশের যারা আছেন, আমরা অনেক দর্শক হল আমরা এলাকার ভিতরেও আছেন, বিশেষ করে প্রবাসী ভাইগুলোর কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবে তান বাইরে হাত বাড়াউকা আর আল্লাহ পাকে তারা সুস্থতা দিতে আর আপনারা সবে সহযোগিতা করতা। আর স্ক্রিনে আপনারা তোমার বিকাশ নম্বর আপনারা যোগাযোগ করিয়া আমার কাছে টাকা পাঠাইবা। আর আমরা এই মুহূর্তে কিছু ও সম্পর্কে কিছু আলোচনা করবা। আল্লাহ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু আলিয়া সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা। রহিম। আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকে আমরা একজন মানুষ, মুরব্বী জনাব শামসুল হক সাহেব অসুস্থ। উনার খবর পেয়ে আমরা উনার বাড়িতে উনার ঘরেই বসে আছি। উনার কাছ থেকে উনার খোঁজ খবর নিলাম, উনার রোগ সম্পর্কে অনেক কিছু জানলাম। তো উনার কাছ থেকে জানার পর আসলে খুবই অনুতপ্ত হয়েছি এবং কষ্টও লাগছে যে এই জন্য যে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওনার কথা শুনে আসলে খুবই কষ্ট হচ্ছে যে দীর্ঘদিন থেকে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় বিছনার সাথে উনার সময় কাটাচ্ছেন। একমাত্র বিছনা ছাড়া উনি আর কোনো দিকে বের হতে পারছেন না। প্রতি সপ্তাহে অন্তত পক্ষে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকার ওষুধ লাগে। এমতো অবস্থায় উনার যে পারিবারিক যে অবস্থা, উনার আসলে মূলত পারিবারিক অবস্থা খুবই শোচনীয়, অসচ্ছল অবস্থা উনি আছেন। উনার পরিবারের মধ্যে মানে পারিবারিক যে উৎস আছে, ইনকামের যে উৎস আছে, এই ধরনের কোনো ছেলে মনে হয় নাই। তো উনি সম্পূর্ণ অসহায় অবস্থায় আছেন। প্রতি সপ্তাহে যে উনার ঔষধ বা চিকিৎসা বাবদ যে টাকা লাগে, সেই টাকাটুকু জোগাড় করতে অনেক হিমশিম খেতে হচ্ছে, অনেকের কাছে বলা যায়। এই জন্য আমি আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের বিনতাপুর উপজেলা শাখা এবং গোয়েনঘাট থানা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ইসলামী যুব আন্দোলনের বিনতাপুর থানা শাখার সভাপতি। তো আমি তার সামনে আমরা কথা বলছি, দেখতে পারলাম যে ওনার অবস্থা খুবই খারাপ। তো আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ ওনারে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন বা আজকের এই লাইভটি দেখবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে মানুষ মানুষের জন্য, মানুষ মানবিকতার ঊর্ধ্বে নয়, মানুষ এখন পর্যন্ত, সমাজ এখন পর্যন্ত মানবতার পাশে মানুষ দাঁড়াচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে এই লাতু ঐতিহ্যবাহী একটা দিনী প্রতিষ্ঠান, প্রাচীনতম মাদ্রাসা, এই মাদ্রাসার পাশেই আমরা আছি উনার বাড়িতে। উনার অবস্থা দেখে আসলে আবারও বলছি, খুবই কষ্ট হচ্ছে। আপনারা যারা দেখছেন বা যারা শুনছেন, দয়া করে আপনারা একটু আপনাদের সহযোগিতার হাত বাড়ান এবং আপনার আমার অল্প সহযোগিতায় উনি যদি সুস্থ হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে অল্প সহযোগিতা করবো, সেই সহযোগিতার বিনিময়ে হয়তো আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা আল্লাহ পক্ষ থেকে উত্তম বদলা পেতে পারি। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যারাই দেখবেন, মন থেকে আন্তরিকতার সাথে এই শামসুল হক সাহেবকে আপনারা সহযোগিতা করুন এবং উনার চিকিৎসার জন্য আমরা যে যা পারি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সাধ্যের আলোকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা যারা যারা ভিডিওটা দেখবা
আপনারা যদি অন্তত আপনার টাকা না দিতে পারেন, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা, আর শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিবা। হয়তো অন্য জনে দেখিয়া তার লাগি একটা সহযোগিতা করতে পারেন। এই সহযোগিতা করার কারণে আপনি যে তার কাছে পৌঁছে দিয়েছেন, তার লাগে আপনি একটা সবার বাকি হইবা। আর আমরা এখনো যারা উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ আমরা তাহলে যা পারি আমরা সাধ্য অনুযায়ী সামান্য সহযোগিতা করিয়া যাইমু। আর আপনারা যারা আছেন, বিশেষ করে দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সবে একজন মানুষের কাছে সহযোগিতা করুক। আমরা কোনোদিন ইলা আপনার কাছে চাই না বা আমরা ভিডিও বার্তা দেই না। আসলে আজকে আমরা অনুতপ্ত হইয়া, ব্যথা ব্যতীত হইয়া আমরা আপনার সামনে স্ক্রিনের মাঝে হইতে বাধ্য হয়েছি। এর লাগে আপনারা সবে নিজ নিজ জায়গা থেকে আমরা সহযোগিতা করুক। আর ঈদের সময় আপনারা অনেকে অনেক জায়গা অবহেলিত ভাবে টাকা মানে ব্যয় করেন। আপনারা যদি আজকে 50 টাকা, 60 টাকা, 100 টাকা যদি আপনারা সহযোগিতা করেন তার লাগে, তাহলে কিয়ামতের দিন পাইবা। লাগে আল্লাহ পাকে তৌফিক দেওয়া সবার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।